কলকাতা জনবার্তা নিউজ, আমি রয়েছি শালমিতিয়া। আমি চলে এসেছি 46তম ফুটবল প্রেমী দিবস। এই দিবসে মরণ সাগর পারে তোমার অমর। আপনারা দেখতে পাচ্ছেন এতজন। এই দিন ফুটবল প্রেমীরা তারা মৃত্যুবরণ করেছিল, সেই দিনকে মনে রাখার জন্য এখানে শুরু হয়েছে রক্তদান শিবির। আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে মানুষ এসে উপস্থিত হয়েছে এই রক্তদান করার জন্য। এটা রক্তদান যেন একটা মহৎ কাজ, একটা রক্তদান জন্য একটা মানুষের জীবন বাঁচিয়ে দিতে পারে। তাছাড়া থ্যালাসেমিয়া রোগী যাদের আছে তাদের ক্ষেত্রে প্রত্যেক দিন তাদের জীবনের সাথে যুদ্ধ করে লড়াই করে বাঁচতে হয়। আর তাদের এই রক্তদান যেন তাদেরকে বাঁচিয়ে তুলতে পারে। কিসের জন্য যদি একটু বলেন। 1980 সালে কেবল মোহনমোহন পাড়াকে কেন্দ্র করে কেন্দ্র করে একটা দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রায় 16টি লোক মারা যায়। 16টি লোক মারা যাওয়ার মধ্য দিয়ে সেই সময় একটা শোকার্ত পরিবেশ তৈরি হয়। তখন আমরা আয়াতের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিই এই দিবসটাকে শোক দিবস হিসেবে পালন করো এবং ফুটবল প্রেমী হিসেবে নাম দিয়ে পালন করো। সেই 81 সাল থেকে আমরা এই ক্যাম্পটা শুরু করি এবং 46 বছর হয়ে গেল আজ। আজকে অনেক দিন হয়ে গেল। আস্তে আস্তে জোয়ার সংখ্যা আমাদের প্রচুর বেড়েছে, প্রচুর হয়েছে, বিভিন্ন ক্যাম্প বেড়েছে থেকে এটা একটা ঐতিহ্যবাহী ক্যাম্প। এখন এটা কর্তব্যের মধ্যে পড়েছে। এটা শুধু শোক দিবস নয়, শোক দিবস ছাড়াও আমাদের এটা কর্তব্য যে মানুষকে বাঁচিয়ে রাখতে রক্তদানের প্রয়োজন। ফুটবল মাঠে রক্তদান একটা ইতিহাস। এই পরবর্তী প্রজন্মকে কি বলতে চাইছেন এই রক্তদান? পরবর্তী প্রজন্ম এটা বাস্তব যে পরবর্তী প্রজন্ম এই ঘটনাটা হয়তো মনে রাখবে না। এটা একটা ঠিক যে ইস্কনের মোহনবাগানের প্রতি যে মানুষের একটা আবেগ আছে, সেই আবেগকে ধরে রাখার জন্য এই মাঠের লোকেরা, খেলোয়াড়রা, নতুন প্লেয়াররা যে আজকে সমাগম হয়েছিল এই ইতিহাসটা ধরে রাখার প্রয়োজন আছে। আগামী প্রজন্মকে জানানোর প্রয়োজন আছে যে ফুটবল মাঠে যে রক্তদান করা হয় এটা এই জন্য আমি বলি আমাদের অনুরোধ যে ফুটবল মাঠের এই ঘটনাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে সেটা ছাড়াও আপনারা রক্তদান করুন। স্যার, এই যে রক্তদান শিবিরটা হচ্ছে, রক্তদান শিবির ফুটবল প্রেমী দিবস হিসেবে আপনি কি বলতে চান? আসলে এটা তো 1980 সালের 16ই আগস্টের এক হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে রক্তদান শিবিরটা শুরু হয়েছিল। এই রক্তদান শিবির থেকে কিন্তু 1988 সালে তখন কিন্তু মানুষের রক্ত দেওয়ার সংখ্যা সেখানে কিন্তু এরকম একটা আবেগকে কাজে লাগিয়ে আমরা রক্তদান শিবিরটা করি, যার ফলে ওখান থেকে মানুষ রক্তদান শুরু করে তার পাড়ায় পাড়ায় করে ছোট ছোট রক্তদান শিবির তৈরি করে আজ কিন্তু সর্বোচ্চ কয়েক হাজার রক্তদান শিবির সংগঠিত হয়। আজকে ফুটবল দিবস মহিলা অনুশীলন আরো 7টা জেলায় কিন্তু ওই রক্তদান শিবির হচ্ছে। একই ফুটবল দিবস হচ্ছে বলে রক্তদান শিবিরটা খালি স্বেচ্ছায় রক্তদান যেমন আছে, একই সঙ্গে একটা জিনিস ভালো করে আপনারা লক্ষ্য করবেন যে 1980 সালে যে ফুটবল মাঠে যে ট্র্যাজিক ইনসিডেন্ট, তারপরে আজকে 46 বছর ধরে ফুটবল মাঠে কিন্তু আর কোনো এই ধরনের কিন্তু বড় বা ভয়াবহ ঘটনা ঘটেনি। কারণ সকলের মাথায় কিন্তু 16 আগস্টে 16 জনের মৃত্যুর খবরটা এখনো জিতে আছে। একটাই কারণে যে আমরা ফুটবল প্রেমী দিবসের রক্তদান শিবিরটা প্রতি বছর করে আসছি। নাহলে মানুষ কিন্তু ভুলে যেত, তখন কিন্তু ফুটবল মাঠে কিন্তু গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকতো। আজকে ইডেন গার্ডেন্সে পদপিষ্ট হয়ে মানুষ মারা গেছিল, সেটা কিন্তু মানুষ ভুলে গেছে। তারপরে কিন্তু এখানে গন্ডগোল হয়ে ভালো শ্রীলঙ্কার খেলা বন্ধ হয়ে গেছে। ফুটবলে কিন্তু এরকম কোনো আর ঘটনা নেই। মানুষ কিন্তু মনে রেখেছে এই ফুটবল প্রেমী দিবসের নামটার জন্য ঘটনা যেটা ঘটেছিল 16ই আগস্ট 1980 সালে, এবং এইটাকে মনে রেখে মানুষ কিন্তু সাবধানে থাকে যেন কোনো বড় দুর্ঘটনা আর না ঘটে। একই সঙ্গে রক্তদান যেমন বেড়েছে এই শিবিরটা থেকে, একই সঙ্গে কিন্তু ফুটবল মাঠের নিরাপত্তাটাও কিন্তু অনেক সুদৃঢ় হয়েছে এই রক্তদান শিবিরটা করে নিয়ে যাওয়ার ফলে।
কিন্তু এই যে কিছুদিন আগে শুনতে পাওয়া যাচ্ছিল যে রক্ত নিয়ে একটা যে বিজনেস চলছিল, তারপরে কি ডোনারের সংখ্যা কমে যাচ্ছে মনে হচ্ছে কি? শুনুন, আমরা 46 বছর ধরে আমরা যে অ্যাসোসিয়েশন অফ ভলেন্টিয়ার ব্লাড ডোনার ওয়েস্ট বেঙ্গল যে সংগঠন স্বেচ্ছা রক্তদান আমরা পশ্চিমবাংলায় শুরু করি, আমরা জীবনে কোনোদিন কোনো বেসরকারি ব্লাড ব্যাংকের সঙ্গে আমরা যোগাযোগ রাখি না, কোনো রক্তদান শিবির বেসরকারি ব্লাড ব্যাংকের সঙ্গে করিনি। সুতরাং এই যে ব্যাপারটা কাগজে কলমে বেরোচ্ছে, এটা কিন্তু কোনো সরকারি ব্লাড ব্যাংকের ঘটনা, কিন্তু কমার্শিয়াল ব্লাড ব্যাংকের ঘটনা। সুতরাং এইটাকে বেশি প্রচার করলে কিন্তু এটা ন্যারেটিভ তৈরি হয়ে যাবে, রক্ত এরকম বিক্রি হয়, মানুষ সরকারি বেসরকারি বুঝবে না। কিন্তু সরকারি ব্লাড ব্যাংকে এই ধরনের কোনো ঘটনা ঘটে না। সুতরাং সরকারি ব্লাড ব্যাংক থেকে রক্ত নেওয়াও যেমন নিরাপদ, রক্ত দান করাটাও কিন্তু নিরাপদ। মানে আপনি বলছেন যে সরকারি বিভিন্ন জায়গা যেগুলো আছে সেগুলো নিরাপদ মনে হয়, ডোনারদের একটা বার্তা হিসেবে সেটাই বলতে চাইছেন। দাতার নিরাপত্তা এবং গ্রহীতার নিরাপত্তা সর্বদিক দিয়ে যেটা মেনটেন করা হয়, আবার পশ্চিমবাংলায় 89টা রাজ্য সরকারি ব্লাড ব্যাংক এবং একটা ইএসআই আরেকটা ইএসআই ব্লাড ব্যাংক, সব মিলে 89টা সরকারি ব্লাড ব্যাংক রয়েছে পশ্চিমবাংলায়। এবং এই ব্লাড ব্যাংক যদি রক্তের ঘাটতি মেটানো যায়, তাহলে কিন্তু পশ্চিমবাংলায় কোনো রক্তের ঘাটতি থাকবে না। আমরা সবাইকে অনুরোধ করি, রক্তদান করুন, সরকারি ব্লাড ব্যাংকে রক্তদান করুন, রক্ত সংগ্রহ করুন, সরকারি ব্লাড ব্যাংক থেকে নিরাপদ, সর্বদিক দিয়ে নিরাপদ। কারণ সরকারি হসপিটালে কিন্তু যারা রক্ত ডিস্ট্রিবিউশন করে, যারা বিতরণ করে, তারা কিন্তু কোন রকম পরীক্ষায় যদি কোন রকম সামান্য সন্দেহ থাকে, সেটাকে কিন্তু ডাবল ট্রিপল 4 টাইম চেক করা হয়, কোনোভাবেই যেন কোনো ভুলভাল কিছু না হয়। আপনারা দেখতেই পেলেন যে এখানে একটাই বার্তা আমি বলতে চাই যে সরকারি জায়গায় আপনারা রক্তদান করুন, যারা ডোনার হিসেবে দিতে চাইছেন রক্ত, তাদেরও একটার জন্য দেখা উচিত কোনো বেসরকারি জায়গায় নয়, সরকারি জায়গায় আপনারা রক্তদান করুন। সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। ফুটবল প্রেমী দিবস হিসাবে আপনি যে রক্তদান দিলেন, কি একটা উদ্দেশ্য নিয়ে একটু যদি বলেন। এটা উদ্দেশ্য একটাই যে সবার কাছে একটা ছোট বার্তা পৌঁছে দেওয়া, যাতে আমরা সবাই এই দিনটা খুব ভালোভাবে পালন করি। রক্তদান তো কোনো ছোটখাটো একটা দিন নয়, এটা একটা বড় উৎসবের মতো। মহৎ এটা একটা যাতে- কাজ এটা বলা যায়। এটা যাতে সবাই নিজে থেকে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে, সেটার জন্যই আমাদের আসে, যাতে আমাদের বন্ধু বান্ধবরা, আমাদের যারা অনুরাগী আছে, তারা যাতে দেখে এটা অনুপ্রেরণা পান এবং এই দিনটাকে ফুটবল প্রেমী হিসেবে যাতে আমরা পালন করি। এটা কি প্রথমবার না? না, আমি এর আগেও 2 বছর এসেছিলাম। এমনিতেই আর একটা অনুষ্ঠান হয় ইডেন গার্ডেন্সে 23শে জানুয়ারি, সেটাতেও আমি পার্টিসিপেট করি। আগের থেকে কি ডোনার এখানে বেড়েছে না কমেছে? ডোনারের সংখ্যা এবছর যেহেতু সংখ্যা টাইম লিমিট একটুখানি কমে গেছে, 89 বা 8টা পর্যন্ত হয়, কিছুটা নিশ্চয়ই কম, রেস্ট্রিকশন কিছু হয়তো সেই জন্য। তো আশা করছি খুব একটা কম নয়, সবাই সমানভাবে অংশগ্রহণ করছে। ভালো যারা লাগছে। ডোনার হিসেবে দিতে চায় তাদেরকে কি বার্তা দিতে চান? তাদেরকে এটাই বলবো যে আর সংকোচ বোধ না করে, ভাবনা চিন্তা না করে অবশ্যই আসতে, এবং যেহেতু থ্যালাসেমিয়া বিশেষ করে যারা থ্যালাসেমিয়া, তাদের তো একটা রক্তের চাহিদা থেকেই যায়, এই হিসাবে একটা বার্তা। একদম ভীষণ বিভিন্ন মারণ ব্যাধি যেগুলো আছে, ছোট বাচ্চারা যারা একদম ভাবেই রক্তের অভাবে মারা যায়, যে কিছু রেয়ার ব্লাড গ্রুপস আছে, তাদের যাতে তারা যাতে এগিয়ে আসতে পারে, এর জন্য অবশ্যই সবারই বছরে একটা দিন 2 দিন ডোনেট করা যেতেই পারে। এটা খুব একটা বেশি শরীরে অসুবিধা হয় বলে আমার মনে হয় না। আপনি কখন এসেছেন? আমি এখানে এসে 3 দিন আগে। আপনি কি করে জানলেন যে এখানে রক্তদান শিবির হচ্ছে? আমি এখানে নিয়মিত রক্তদান করি বিগত 10 বছর ধরে। সুতরাং রক্তদান যে একটা করছেন, এই যে রক্তদান করছেন, মানে কি উপলক্ষে? যে মানুষের সহযোগিতা হবে বা যারা থ্যালাসেমিয়া রোগী আছে তাদের উদ্দেশ্যে যে রক্তদান তো করছেন, একটা রক্তদান মানে তো একটা বড় মহৎ কাজ। সেই কাজটা যে এত বড় উদ্যোগটা নিয়েছেন, কি ভেবে নিয়েছেন? অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, এটা আমাদের দেশে যেটা সমস্যা, সেটা হচ্ছে রক্তের সমস্যা। এটাকে ক্রাইসিস খারাপ বলে রয়েছে। রক্ত এমন একটা জিনিস যেটা যদি আমরা দান না করি, সেক্ষেত্রে আলাদা করে তৈরি হয়। সেই কারণে সেই জায়গা থেকে নিজেদের দায়বদ্ধতা আছে মনে করি বলে, যতদিন সুস্থ আছে ততটা পারবো তার প্রত্যেক বছর 3বার কাটি। জানুয়ারি মাসে, তারপরে 8 তারিখে আপনার জুন মাসে, আর 16ই আগস্ট। আপনারা দেখতেই পেলেন যে ওনার যে এই যে রক্তদান করেছেন, রক্তদান একটা বড় মহৎ কাজ।
ওনার যে এই যে দেশের জন্য, একটা রাজ্যের জন্য কতটা এত অনুপ্রেরণা জায়গায়, মানুষের মনে অনুপ্রেরণা জায়গায়, যারা অসুস্থ মানুষ অসময় তারা রক্ত পায় না, সেই সময় কিন্তু যে এতজন মানুষ হচ্ছে রক্তদান করছে, তাদের যে উদ্যোগ সেটাকে আমরা সমর্থন জানাই। অনুশীলন কেন্দ্র ইডেন গার্ডেন্সের সংলগ্ন আজ 46তম ফুটবল প্রেমী দিবস উপলক্ষে যে এক বিরাট রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, আমরা তার ইতিমধ্যে কিছুটা আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি। আজকে এই 46তম রক্তদান শিবির হওয়ার পেছনে ইতিহাসটা কি সেটা আমরা কি একবারের জন্য পরখ করে দেখেছি? এই খেলার মাঠে যারা খেলা দেখতে এসেছিল তাদের মধ্যে যারা ফুটবল প্রেমী তারা শহীদ হয়েছিল এই দিনটিতে। এই জায়গাটাকে আমাদের প্রত্যেকে স্মরণ করিয়ে দেয় যে এখনো ভারতবর্ষের যে ফুটবল প্রেমী আছে, যে ফুটবলকে তারা কতটা ভালোবাসে। কলকাতা শহর, যেই শহর যেখানে বিখ্যাত একজন ফুটবল প্লেয়ার ছিলেন, যিনি খালি পায়ে খেলেছিলেন, তার নাম হচ্ছে গোষ্ঠপাল। ওনার মতো ফুটবল আজকে এত বড় তারকা ফুটবল জগতে কাউকে পাওয়া যায়নি। সেই ফুটবল জগতের ইতিহাস আজকে প্রত্যেকটা মানুষের স্মরণ করার দিন। কেননা এই ফুটবল দেখতে এসছে তারা, তখন তারা তাদের প্রাণ দিয়েছিল। এই যে তাজা যুবক যুবক যারা ছিল তাদের যে প্রাণ গেছে ফুটবল প্রেমীদের, এটা যেন ইতিহাসের আর কোনোদিন কোনো মুহূর্তে যেন নেবে না আসে। এটা স্মরণ করে আজ যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বিরাট এক রক্তদান কর্মসূচি আয়োজন করা হয়েছিল, খুব সম্পূর্ণভাবে সুষষ্ঠভাবে সুনির্ঘণ্টভাবে টোটাল ব্যাপারটাই এটা নির্ঘণ্ট পেরিয়ে আস্তে 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 অন্তিম লগ্নের দিকে এগিয়ে যাচ্ছে। এই যে রক্তদান শিবির এটা করা হয়েছে, তার পাশাপাশি এটাই বার্তা জনগণের কাছে, রক্তদান করুন, একটু জীবন দান করুন। রক্তদান করার পাশাপাশি মানুষের জীবনের কতটা দাম এইটা মানুষকে নতুন করে বোঝাতে হবে না। আজকে আপনাদের কাছে প্রতিবেদন তুলে ধরছি কলকাতা জনবার্তা নিউজ থেকে রিপোর্টার অভিজিৎ পাল।